আজকের এই ছোটো মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন, শুধু দেখলেই খেতে মন চাইবে। ঝাল ঝাল ছোটো মাছের টক দারুণ লাগবে খেতে। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি বিলের বুজুরি ট্যাংরা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ এই মাছ দিয়ে আমি টক রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা কালো জিরা, পেঁয়াজ, কাঁচা ঝাল, আদা রসুন জিরা বাটা একসঙ্গে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ি, মশলাটা আবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে আমরা কেটে নিয়েছি, আমড়াগুলো দিয়ে দেবো। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছের টকটা রান্না করতে করতে আপনাদের সামনে একটু বৃষ্টি শেয়ার করি। দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। 10 থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমরা আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উপর থেকে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের মতো ঢাকা থাকবে। 2 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। সবশেষ আমি উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে দেবো। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন ছোটো মাছের টকটা আমার কত সহজেই রান্না হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, ছোট বুজুরি ট্যাংরা মাছ দিয়ে কত সুন্দরভাবে আমি আমরা আলু দিয়ে টক রান্না করেছি। রেসিপিটা দেখে এভাবে, এখন প্রচুর আমড়ার সিজন, বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। এভাবে টক রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।